ভিটামাটি নাই, এখন মামার বাড়িতে আশ্রয় নিয়ে আর কি। ওই ছাপড়াঘরটাও মামার জায়গা? জি, ওটা মামার জায়গা। এখন আমার জায়গা বলতে একবারই ভাষ্যমানে আছি। আচ্ছা, ভাষ্যমানে আছি, এইগুলা করি। আত্মীয় মানে পাড়া প্রতিবেশীও একটু মানে একটু বাজারঘাটেও আমি বেড়াতে পারি না, সবাই চিনে। মানে চিনে বলতে তা বাদে আমাকে একটু দেয় বেশি এমনি। হ্যাঁ, আমার গ্রাম ছাড়া যদি আমি একটু ফাঁকি বের হই, অনেক ভাইজানেরাই অনেকভাবে সম্মান দেয়, কাছে ডেকে নেয়। কিন্তু আমার মহল্লা টুক্কার ভিতরে মানে আমাকে ওই যে কাঁচা তরকারি খাই জন্য খুব একটা পাত্তা দেয় না বা দেখতে পারে না। হ্যাঁ। ওই জায়গাতে একটু আমার মন খারাপ লাগে। সেই জায়গাতে আমি কি করি, আমার জরুরি একটা বাজারে না যায়, না আনার মতন না থাকা পড়লে আমি বাজারে যাই না। আমি হাসি মুখ এটাই দেখাতে চাই এগুলা খায়া, যে আমি পুরাতন চিঠিটাকে আমি ধরে রাখতে চাই, যেটা খেয়ে আমি বেঁচে আছি। এমনও দিন গেছে, আমি বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, খেরের পালার তলে, পোয়াল পালার তলে আমি ঢুকে আমি রাত পার করেছি। এমনও দিন গেছে, নানি আমাকে একটা বাটি ধরায় রাখিছে, টিনের ছাবড়া দিয়ে পানি পড়তেছে, আমি বাটিটা ধরে রাখিছি, পানি পড়তে 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 ওইভাবেই ঘুম পাচ্তেছি, ওইভাবে ঝিমতেছি। এরকম দিনগুলো অ্যাভেলেবল গেছে। প্রচুর কষ্ট করি এই পর্যন্ত আজ আইছি। একটা জাগে যে আমার মেয়েটাকে যেন আমার মতো না হয়, বাপ মা বিহীন যেন বড় না হতে হয়, কারো যেন লাত্তি উষ্টা খেয়ে যেন বড় না হতে হয়। এই জিনিসটাকে আমি বেশিরভাগ সামনের দিকে ফলো করতেছি। আমার মেয়েটা একটা ভালো একটু লেখাপড়া শেখাবো, ভালো পদ্মাশীল করব। অনেক দোয়া, আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুক। আমাকে জাস্ট একটু বলেন তো, আপনি ভিডিওটা কি দিয়ে করেন? আমি ভিডিও ফোন দিয়ে করি স্যার। কি ফোন আপনার? রিয়েলমি Z10 ইউটিউব। ও, খালি জাস্ট আমি কই যে আমি খালি আমার ফেসটাকে খালি ধরবা, আমি বোঝাই দিই সারি, সে ধরে। ধরার পর 1 মিনিট বা 1.5 মিনিট ভিডিওটা করলাম, খাইলাম, পেটটাও ভরলো। এখন তো আমি বোঝাতে পারতেছি না যে আমার পেটে খিদা। আমি খাইলাম। দেখা যাচ্ছে যে আমি 1 মাস পর 25 কেজি চাউলের বস্তা কিনি। ওটাও দেখা যাচ্ছে যে আমি যদি নিজে কামাই করে খাচ্ছি, তো দেখা যাচ্ছে যে আমার আধা কেজি চাউল যদি সারাদিনে 1 পোয়া চাউল যদি কম লাগে আমার সংসারে, তাহলে চাউলটা তো আর একটু দীর্ঘ হইলো, 1.5 মাস চলে গেল। তাহলে দেখা যায় যে আমার পেটটা ভরলে তো আর আমার খাওয়ার টেনশন নাই। তাই আমার খাওয়াটাও হচ্ছে, একটু আনন্দও দিচ্ছি, চাউলটাও কম লাগতেছে, আমার সংসারে একটু খরচটা কম হচ্ছে, তরকারি একটু কম লাগতেছে। আমার গিন্নি যেটুকা রান্না করে সেটুকা খায়, 2 বার খাচ্ছে, 1 বার খায়, বেঁচে গেলে আবার খাচ্ছে। দেখা যায় যে এইভাবে আমি ফাইনভাবে একটা সংসার আমার চলে যাচ্ছে। অন্তত আপনারা ভিডিওতে কি দেখেন? আপনারা ভিডিওতে দেখেন কেউ যে আসলে কাঁচা তরকারি খেয়ে ফাজলামো করতেছে। হ্যাঁ, জীবনকে জানার জন্য একটা মানুষের খুব কাছাকাছি যাওয়া দরকার। আমি হচ্ছে আপনি যদি লেবু খান টক, আমার কাছে স্যার মানে মেন কথা স্যার, সব কিছু অভ্যাসে মনে হয়, আসলে আমি বোঝাতে পারবো না স্যার। আমার কাছে এত স্বাদ লাগে স্যার, লেবু কন, তেঁতুল কন, কল্লি কন, ধুমি কন, শসা কন, মানে কাঁচা যে তরকারিগুলো রান্না করে খাওয়া যায় সেই তরকারি আমার রান্না করা লাগেই না। কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমি যে কৃষিকাজ করতেছি সেই ফলটা আমি করি নাই, আর এক কৃষক করেছে, সে আমাকে ডাক দেয় যে মনির, আমাকে প্রায় 20 জন ডাকি রাখছে। কেউ বলছে যে আমি সৌদি আরব থেকে খেজুর গাছ আনিছি, খেজুর ধরেছে, পাকলেই ডাক দেব। কেউ বলছে যে শাকরোল, কাঁঠালের মতো ছোট ছোট ওই ফলটা রান্না করে খাওয়া যায়, এটার জন্য আমাকে গেল হাটে ডাক দিছে যে আমার জমিতে আসো। অনেকেই তো আমার এখানে একটাই থাকে, আমি তো বলতে পারি না যে আমি পেটের খিদেটা এখনও নিবারণ করি বা আমার বাড়িতে চাউলটা কম লাগে, এটা তো আমি ওপেন করতে পারি না। দেখা যায় যে এটা তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খাইতে পারি, আমার পেটটাও ভরে গেল, বাড়িতে চাউলের অংশটা কম লাগলো, আমি 25 কেজি বস্তার চাউল কিনি। দেখা যাচ্ছে 2 মাস পরে আমার 1 বস্তা 25 কেজি চাউলের বস্তা একটা কিনলেই আমার আর 2 মাস কোনো টেনশন নাই। আমি হাবিজাবি খায় আমার পেটটা ভরে গেলে আমার শান্তি, ঠান্ডা। মনির ভাই, আমার আজকে আপনি এখানে আসবেন সেজন্যে আমি অফিসের একজন কলিগকে দিয়ে এইগুলো আপনার সাথে কথাও বলেছে, বাজার করে নিয়ে এসে রাখছিলাম যে কাঁচা জিনিসগুলো আমি আপনাকে দিয়ে টেস্ট করাবো। কিন্তু আজকের অনুষ্ঠানে আপনি আমাকে এমন একটা মুডে নিয়ে গেছেন, আমার না আসলে আর এটার ইচ্ছা নাই। না স্যার, ব্যাপার না, আপনি দেন, আমি খেয়ে দেবো, আমার কাছে কেন ইচ্ছা নাই আমি আপনাকে বলি।